আমরা প্রতি মাসে বাজার করে থাকি। তো এটা আমাদের 7 থেকে 10 তারিখের মধ্যে বাজারটা করা হয়, কাঁচা বাজার, শুকনা বাজার। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এটা আমরা রেজদিন বাজার কিছু শপিং করতে গিয়েছিলাম, মানে শুকনা বাজার। ওখানে আমার কিছু ফ্রোজেন জিনিসও ছিল, মানে আমার কেকের আইটেমের, সেগুলো স্কিপ করা হয়েছে। তো এটা এই দোকানটা থেকে আমরা শুকনা বাজার করে থাকি সাধারণত। এটা ভিতরে ছিল, এখন এটা মানে তিনপুলের মাথার একদম মুখে নিয়ে আসছে। এটা আমাদের প্রতি মাসে মাসিক বাজার বলা হয় সেটা। এখন হয়তো অনেকে ভাবছেন এখানে এতগুলো ডিম কেন। আসলে আমি বেকিংয়ের আমার ক্লাস থাকে, বা আমি বিভিন্ন কেকের আইটেম বানাই। তারপর আমার যেগুলো আইটেম থাকে নাস্তা, সেগুলো বেশিরভাগই ডিম দরকার হয়। বাচ্চাদের জন্য ডিম দরকার হয়, এগুলো আমার হয় না। এই ডিম দিয়ে আমার এই মাস যায় না। আমার থেকে প্রায় মাসে 6-7 ডজনের মতো ডিম লাগে, এগুলো দিয়ে হয় না আমার। এখানে যে বাজারগুলো দেখছেন, এই মাসে আমার খুবই কম বাজার হয়েছে, কারণ গত মাসে কিছু বাজার আমার রয়ে গেছে। এই তেলটা দেখে ভাবছেন কেন আমি এই ছোট্ট তেলের বোতল নিয়েছি। আসলে আমি সরিষার তেল খাই। এই তেলটা মূলত নেওয়া আমার কেকের জন্য, আর মাঝে মধ্যে ভাজি পোড়া করলে এগুলোর জন্যই নেওয়া। কারণ আমার এত মানে আমি সয়াবিন তেলটা একটু স্কিপ করে চেষ্টা করি, আমরা সরিষার তেলটাই বেশি খাই। সেজন্য গত মাসে আমার কিছু বাজার থাকাতে এই মাসে বাজারটা কম হয়েছে। অনেকে ভাববেন এত কম বাজার, না কম বাজার না, আমার আগেরও কিছু বাজার রয়েছে, বা মাস শেষ হওয়ার সাথে সাথে আমার কিছু বাজার শেষ হয়ে গেছিলো, এগুলো কিনা গেছিলো, তাই এখানে কম বাজার দেখছেন। এরকম আমার মতো গিট খুলতে পারেন না কয়জন আছেন? আমি সহজে এরকম গিট খুলতে না পারলে কাঁচি দিয়ে ক্যাচ ক্যাচ কেটে নিই। আমি সহজে এরকম খুলতে পারি না। তো এখানে আমার অনেক জিনিস স্কিপ করা হয়েছিল, কারণ কিছু জিনিস আমি ফ্রোজেন করেছিলাম, সেজন্য এখানে দেখা হচ্ছে না। তো আমি ডিমগুলোকে পরিষ্কার করে ডিমের সাথে নিয়ে নিচ্ছিলাম। ওখানে হয়নি সবগুলো, কিছু ফ্রিজের বক্সের মধ্যেও রাখা হয়েছে। যাই হোক, ভালো থাকবেন সবাই, আমার পেজটাকে ফলো দিবেন।